আসিব চলো পরে বাজার দিয়া ঘরে আজকালকে দেখতে পালে মরবে খেটরে আসিব চলো পরে বাজার দিয়া ঘরে আজকালকে দেখতে পালে মরবে খেটরে আরে নেড়া বসে মুখা তো রাজা ঘরে শরবত টরবত ঢুকাবি আমার নাম ইনস্টাগ্রাম ভাইরাল হয়ে গেল। কি বললেন মা ঢেকি আর কুলো হ্যাঁ ঠাকুর মশাই আলু ছুলো অমন বললো আলো চুলা হ্যাঁ আমি চাঁদ রাজা মামন স্যার সঙ্গে আমার বিবাদ, কিন্তু আমি কোনোদিন ওই মনসার পূজা করব না। আজ 2-3 বছর আগেলে ওই নেড়া খোড়াকে বলি কন্যাটা দেখ রে, দেখ আমার পুত্র লক্ষিন্দরের বিবাহ দিব, জানছি বলছি আমার বেটার অভিশাপ আছে, ওই চেংমুড়ি কানি নাকি আমার ছেলেটাকে দংশন করে মারবে। তাই আমি ওই সাতালি পর্বতে লোহার বাসর ঘর তৈরি করে আমি আমার পুত্র আর পুত্রবধূকে রাখবো। আর ওই দেখি ওই চেংমুড়ি কানি কি করে আমার ছেলেকে প্রাণে মারে। তবে ওই নেড়া খোড়াকে পাঠানছি ঠাকুরকে আনতে, কিন্তু এখনো তো আমার সম্মুখে এলো না। ফোন করলে হবে তো ওই নেড়া খোড়ার রিচার্জই নাই। বলি এরে খোড়া টুকু রিচার্জ করবি না ফোনটাই? তখন বলে ও রাজা বাবু আমার পয়সাই নাই, আর আমি যে পেমেন্টটা দিই ওটা লেগে ও কি করে মদ গাঁজানো ভাঙ খাই ন কি করে ভগবান জানে। আসুক আজ নেড়া খোড়াকে একবার দেখতে। ঠাকুর মশাই হ্যাঁ হ্যাঁ বলুন। আমাকে তো রাজাই পাঠাইছে আপনার কাছে, আচ্ছা আচ্ছা। তো একটা কন্যার সন্ধান। আরে বাবা কন্যা দেশে আমার গাদা গাদা আছে, বলো না কোটা দেখতে হবে। মানে আজকালের মধ্যেই করে দিতে হবে তুরুত। এখানে 10 মিনিটে ঢুকান দিব আমি। যত ঠাকুর তোলাই বঠি আমি। তো ঘরও দেখে একদম দেখো রাজা ঘরে যেমন বাইরে তো সন্ধ্যা যেমন দেখলেও বলে যে একেবারে রূপে গুণে সরস্বতী। এত ভালো কি করতে হবে কেন লক্ষ্মী সেটা বলুন। না ঠিক আছে এরকম ভালোই হবে। ওরকম হলেই হবে কেন? হ্যাঁ চলবে। হবে কি রূপে গুণে একেবারে সরস্বতী, লাখ শ্রাবণের মতন স্বচ্ছ হবে। পারলে কি ভালো লাগবে? না চলবে ঠাকুর মশাই। হ্যাঁ তো চলুন। আমার রাজমহলে থাকা অসম্ভব। এই লাইনটা 7বার আসছে তো 14বার কাটছে। না এই যে আমি এখানে সন্ধ্যা গাছ লাগিয়েছি, এই সন্ধ্যা তলায় বসে আমি কি মধুর হাওয়া আসছে। এখানে থেকে আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, কত আরাম লাগছে। তাই আমি এখানেই সন্ধ্যা গাছ লাগিয়েছি, সন্ধ্যা শাক ভাজা খাই, আবার এই সন্ধ্যা গাছের তলায় আমি বিশ্রাম করি। কিন্তু নেড়া তো তখনই গেছে, এখনো এলো না। ওই ঠাকুর মশাইকে নিয়ে আমি 2-3 বছর আগে থেকেই বলছি আমার পুত্র লক্ষিন্দরের বিবাহ দিব, কিন্তু ওই নেড়াই নবর কোথাও এখনো কন্যা ঠিক করতে পারলো না। আজ 4 সাল হইল কত, নেড়াকে আর বলিব কত, আমার পুত্রবধূ চাই মন মতো। তো তাই নেড়াকে আমি পাঠিয়েছি, কিন্তু নেড়া এখনো এলো না। রাজা মশাইয়ের জয় হোক। রাজা মশাইয়ের জয় হোক। ওরে নেড়া, আজ ওই ঠাকুরকে আনতে যায় 5 দিন কাটান দিলিস, তাহলে কি করে আমার ছেলের বিয়েটা কবে হবে রে? এই যে রাজা মশাই আমি ঠাকুরকে সঙ্গে নিয়ে এসেছি। হ্যাঁ নেড়া, আজ 5 দিন লাগালিস ঠাকুরকে আনতে। কি করবো রাজা মশাই, ঠাকুরকে তো বুঝাই পাই নাই। কেন ঠাকুর কি ধার ছাড়তে গেছিল নাকি কারো? ঠাকুর নাই, কোন জায়গা দাঁড়িয়েছিল যজ্ঞ শান্তি করতে। আর বলবেন না রাজা মশাই, অনেক গিলে আমার গা ঘর ধরা ছিল তো, সেই গিলেটুকু যজ্ঞ শান্তির ব্যাপারে গিয়েছিলাম। আচ্ছা ঠাকুর মশাই, হ্যাঁ বলো রাজা মশাই। বলছি আপনার কাছে কি কোনো মেয়ের সন্ধান আছে? তো বলছি রাজা মশাই কেমন কন্যা করবেন? হ্যাঁ ঠাকুর মশাই, হ্যাঁ বলুন। আমি কোন করব বিয়েটা? আমার বেটাই করবে। আরে বাবা
আপনার ছেলের জন্য তো বলছিলাম, লম্বা করবেন না খাটো করবেন, মোটা করবেন না পাতলা করবেন, ঢাকা না ছোট? ও শুনুন, ওই যেন রূপে রাজকন্যা, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। ফেসবুক ভাইরাল করব না ইউটিউব ভাইরাল না ইনস্টাগ্রাম ভাইরাল? ওটা কি বলছেন ঠাকুর মশাই? ওটা তো কোনো বুঝতে পারলাম না। আপনি বুঝতে পারছেন না? আজকাল তো মোবাইলে গুজুর গুজুর হোয়াটসঅ্যাপে কল চলছে, পাশে ইনস্টাগ্রাম চ্যাট করব না ফেসবুকে চ্যাট করা, মেসেজ করা, পাত্রী সন্ধান করব? ওই যেমন বললাম তো, যেন রাজা ঘরের বউ, বুঝছেন তো? হে হে হে, রাজা ঘরে বইয়ের মতো একটা ভালো পাত্রী আছে, সেটা আবার পাত্রীটা দুবার পালিয়ে গেছে। কি বলছেন ঠাকুর মশাই? ওই পালিয়ে যাওয়া তা হবে না। যেমন বলছি তো, সতী সাবিত্রীর মতো আমার পুত্রবধূ হয়। আমি হলাম চম্পকনগরের রাজা চাঁদ সদাগর। তাহলে আর দেরি কেন? তাড়াতাড়ি চলো, আমরা সন্ধানে বাইরে যাই। নেড়াই নফরকে 5,000 টাকা দিয়ে দেন, আমরা চলে যাচ্ছি। 5,000 টাকা? দেখুন যাওয়া আসা খরচা, গাড়ি ভাড়া তো নাই আমাদের। তো কি তোরা চাচপ খাবি? যা যা, তোরা এই মুহূর্তে বেরিয়ে যা কন্যা অন্বেষণে। আমি নেহার ফোনটাই ফোন পে করে ভেজে দিচ্ছি 10,000 টাকা। চলো ঠাকুর মশাই, তাহলে এবারে আমরা চলো 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 চলো। এইবার দেখি চ্যাংমুড়ি কানি আমার পুত্রকে কি করে প্রাণে মারে। আমি সাতালি পর্বতে লোহার বাসর ঘর তৈরি করেছি, আর এই তো নেহাইনগরা ঠাকুর চলে গেল কন্যা অন্বেষণে। এইবার আমি আমার পুত্রের বিবাহ দিব ঘটা করে। দেখা যাক কি করে আমার পুত্রকে প্রাণে মারে। না না, আর দেরিতে কাজ নেই। দমে মাছিয়ে কামড়াচ্ছে এইখানটাই, হবে নাই। তার চাইতে আমি ওই রাজমহলেই এটুকু বিশ্রাম। আচ্ছা নেড়াই নফর, আমি তো ঠাকুর, যজ্ঞ শান্তি করে ঘুরে ঘুরে ঘুরতে হচ্ছে আমাকে এথা সেথা, এই জন্য চলে চলে হয়ে গেছে আমার একেবারে ঠেঙ্গে ব্যথা। আমার সারা জীবনটা গেল বিফলে। চলো ঠাকুর, বিশ্রাম নিই গাত তলে। চলো চলো আসো। চলো। হরি বল হরি বল হরি বল। দেখো নেড়াই নফর, কি সুন্দর জায়গা। হ্যাঁ হ্যাঁ এই সন্ধ্যা তলে বসে এটুকু বিশ্রাম লিয়া যা। হ্যাঁ। আমার নামটি নেড়া, আহা! জনম খোড়া, আচ্ছা আচ্ছা আচ্ছা। সন্ধ্যা তলে ঘর, এ চাঁদের সাথে ঘুরে বেড়াই দেশে দেশান্তর। আমার নামটি ঠাকুর, চাচা পুকুর, বড় বড় মাছ, আমাকে কি কম দেখেছ নেড়া, আমারও দুটা সল্যা গাছ। আমার নামটি নেড়া, জনম খোড়া, খাই মাছ ভাত। আর চলো নেড়া পাত্রী দেখতে যাবো একে সাথ। আচ্ছা নেড়াই নফর, আচ্ছা বলো দেখি যেটা বিবাহিত না অবিবাহিত? কে জানে ঠাকুর মশাই, ইনাকে তো দেখে কোনো মনে হচ্ছেই না। তোমরা কোথা থেকে আসছো বাবারা? আমরা আসছি চম্পকনগর থেকে। চাঁদ রাজার পুত্র লক্ষিন্দরের শুভ বিবাহ করবে, তো আপনাদের গ্রামে কোনো পাত্রী আছে কি? ডানে যায় বাইয়ে নেবে, বাইয়ে যায় ডাইনে নেবে। খুব সুন্দর একটা পাত্রী আছে সাইবানের ঘরে। দেখলে নেড়া কেমন পথের পরিচয়, পাত্রী সন্ধান করতে আর নাই হয়। চলো চলো চলো, চলো। আমরা এগিয়ে যাই, চলো।
ঠাকুর বাজার দিয়ে আছে। চলো চলো পরে আসবো চলো নেড়া আসবো চল পরে বাজার দিয়া ঘরে আজকাল ওকে দেখতে পালে মরিবে খে ডরে। নেড়া আসবো চল পরে বাজার দিয়া ঘরে আজকাল ওকে দেখতে পালে মরিবে খে ডরে। নেড়া আসবো চল পরে বাজার দিয়া ঘরে আজকাল ওকে দেখতে পালে মরিবে খে ডরে। নেড়া আসবো চল পরে বাজার দিয়া ঘরে আজকাল ওকে দেখতে পালে মরিবে খে ডরে। নেড়া আসবো চল পরে বাজার দিয়া ঘরে আজকাল ওকে দেখতে পালে মরিবে খে ডরে। তো কি করবেন তাইলে নেড়া মশাই বলুন কি করা যাবে একবার ডাক দিয়ে দেখাইছে কিন হত তাহলে কাল বলি রাজা মশাই ও রাজা মশাই। রাজা মশাই কে বটে রে বাপ, এত ভদ্দু পরে আসিনি আর রাজা মশাই করে ডাকছে। ঘুমটা দিলে ভাঙায় সুখের ঘুমটা। আগে আমরা বঠি রাজা মশাই তোমরা কোথা থেকে এসেছ? চম্পকনগর থেকে এসেছি। চাঁদ হয় আমাদের রাজা। আহ আহ আহ, তোমাদের নাম কে? আমার নাম নেড়া আর ইয়ার নাম হচ্ছে ভেড়া। এই, খেলা নেড়া আমার নাম ভেড়া তোর নাম ছাগল কে লই ভেড়া কে লই ছাগল? তোরা তোরা দুজনেই বড়ি পাগল। তোমরা কি কারণে এসেছ? এই যে এই ছাগল মুহাকে সিধে আগে এই ভেড়া মুহাকে সুদাও। এই ছাগল মুহাকে সিধে আগে রাজা মশাই এই ভেড়া মুহাকে সুদাও রাজা মশাই। ইনি বহুত পাগল। আহা, ঝগড়া করো না, দাঁড়াও। তোমরা কি কারণে দেখা এসেছ ওইটা বলো। আমরা এসেছি চম্পকনগর থেকে আপনার ঘরে কি কোনো অবিবাহিত মেয়ে আছে আছে কি? তাহলে কি তোদের সাথে দিব নাকি আমার 16 বছরের বেটিটাকে? না 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 রাজা মশাই আমি বিয়ে কেনে করব আমার 6 ঘন্টা 5টা বেটি থাকতে 24টা বেটা থাকতে আমি কেন বিয়ে করব টিসকো কোম্পানি রিটায়ার হওয়ার পরে এখন আপাতত ঘটকালি করে খাই ও, আপনি তাহলে টিসকো কোম্পানির মালিক ছিলে? কে কি বোঝাচ্ছে আমাকে আমি কি স্টিল কোম্পানির মালিক নাকি আসুন আসুন আসুন, আপনারা ভিতরে প্রবেশ করুন। আরে নেড়া বসে মুখা তো রাজা ঘরে শরবত টরবত ঢুকাবি এদিকে ই শালা ঠাকুরে সব সময় গাইলেই দিচ্ছে। ভাই, পরে শালা গোটা রাস্তা গোল করে করে এসছে। ভাই। চল মারা শালা ঠাকুরের সঙ্গে পড়িয়ে শালা বেজাই হয়ে গেল। ও বেদ হয়ে যা তোর পেছু আছিস ছ আছিস। আসুন আসুন আসুন, এদের লাভ এখানে বিশ্রাম করো। বস রে নেড়া এক খাইটা নিয়ে যেতে উপকার বসতে লাগছে রাজা মশাই আপনি বসুন বসুন আরো কি বসলে হয়? এখন তো চা পানির ব্যবস্থা করতে হবে। না 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 চা পানির ব্যবস্থা করে কি করবেন আমাদের আজকে 2 বছর হলো কন্যা খুঁজা পারি নাই আপনার ঘরে পাত্রীর সন্ধানে এসেছি আপনারা বললেন কোথা থেকে এসেছেন? আমরা এসেছি চম্পকনগর থেকে চাঁদ রাজার আদেশে তার একমাত্র পুত্র লক্ষিন্দরের শুভ বিবাহের জন্য এটা তো খুব ভালো খবর। রে কে কোথায় আছি রে? চা জলের ব্যবস্থাটা কর। না 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 চা জলেরটা পরে হবে কাকে পাত্রীটা দেখেন না দেখে নিয়ে চলে যাবো বিকালে চল তাহলে রাজা মশাইয়ের ব্যবস্থা করবো নাকি? আগে বিয়া ঘরটা চুকে লোক, তারপরে ব্যবস্থা করবি। চুকিবে কেন নাই কোনো বিশ্বাস আছে? নেড়া হ্যাঁ বলো। এই কলাই আনা ছাগলটা পোল্ট্রি খাওয়া ভালো বটে ভালোই বটে। এটা লিটিক পিটিক লাগবে হ্যাঁ নাই হ্যাঁ কোনো বুঝাবে কেন নাই। উঠাটা জাতের এমনি দেখ ভালো বটে হ্যাঁ হ্যাঁ রাজা মশাই এর তাহলে ব্যবস্থা করবো না? যাবো গাড়ি ছাড়ি নিয়ে আসবি যে আর ঢাইডা টিনে এইটা আনিয়ে নিয়ে আর জুসা আছে। ক্লিয়ার রে নেড়া একদম মুখের মাছটা চলে গেল না ঠাকুর মশাই এটা লেগেছে ভালোই করেছে। এটা লিট পিটিয়া লাগতো না হ্যাঁ এই স্যার খাবো বলে আনিয়েছিলি, মুখের মাছটা চলে গেল। তাহলে তোমরা বসুন, আমার কন্যাকে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ যান যান ঠাকুর মশাই হ্যাঁ বলুন ভালো করে কন্যাটা দেখিবেন। নেড়া তুহটুকু ভালো করে দেখবি পাশে এড়িয়ে এড়িয়ে লাগছে না ঠাকুরের সঙ্গে যাই বটে রে বা। শাড়িটা উঠাতে বলবেন দরকার হয় শাড়ি পরে আলা চুড়িদার পরে আলা তো সব বুঝাবে ঠিক আছে দেখিয়ে দাও। নেড়া আসছে আমার একদম ভালো করে লক্ষ্য করবে এখানে বসুন।
এই যে দেখো আমার মেয়েকে নিয়ে আসি, যা জিজ্ঞাসা করবেন করুন। লাও ঠাকুর মশাই জিজ্ঞাসা করুন। আচ্ছা মা, বলছি আপনার কি নাম? আমার নাম ইনস্টাগ্রাম ভাইরাল বেহুলা। কি বললেন মা? ঢেকি আর কুলুয়া? না ঠাকুর মশাই, আলু ছুলুয়া। অমন বললো আলো চুলা? হ্যাঁ। এত সুন্দর একদম লাক্সাবনের মতন দবদবে রাজার মেয়েটার নাম আলু চুলুয়া? হ্যাঁ। আচ্ছা মা, আপনার নাম আলু চুলুয়া? না না, আমার মেয়ের নাম বটে বেহুলুয়া। এ তো ইনস্টাগ্রাম ভাইরাল বেহুলুয়া, আর আমাদের ওদিকে ফেসবুক ভাইরাল লক্ষিন্দর। এটা তো দারুণ মেসেজ যাবে। নেড়াই নখো তাইলে ঠাকুর মশাই পাঁচি দেখতে স্টার্ট করুন। আগে যার বেটি সে দিবে কেন না? রাজা মশাই আসুন, বসুন। আসুন আসুন আসুন। বলছি রাজা মশাই, এদিকে হচ্ছে আপনার মেয়ের নাম ইনস্টাগ্রাম ভাইরাল বেহুলা, আর আমাদের আছে ফেসবুক ভাইরাল লক্ষিন্দর। এটা তো দারুণ, খুব সুন্দর মেসেজ আছে না রে নেড়া? হ্যাঁ। এটা খুব সুন্দর হবে। তাহলে ঠাকুর মশাই হ্যাঁ হ্যাঁ বলুন। আড্ডারে কিসের, পাঞ্জিটা দেখো আর শুভ দিন দেখো একটা। শুভ দিন। ব দিয়ে বেহুলা, ল দিয়ে লক্ষিন্দর, বয়ে লয়ে গিরিশ করে একদম ফেবিকুইক দিয়ে লটকে গেল। এটা খুব সুন্দর মিলন। ইনাদের শুভ বিবাহ হচ্ছে 32 শ্রাবণ। খুব সুন্দর একটা দিন রয়েছে মহারাজ, সেই দিনটা শুভ কাজটা করা যাক। আচ্ছা তাহলে ঠাকুর মশাই দেখুন সুখভোগটা কেমন আছে। ইনাদের সুখ ভোগটা আছে একেবারে আপেল কলাই থাল ভর্তি, আর মাছে ভাতে সারা জীবন আনন্দে ফুর্তিয়ে দিন যায়। খুব ভালো আছে। 32 শ্রাবণ আপনারা ওইটা বিয়ার দিনটা সাকসেস করে দিন। আমার মতামত রাজি। তোমাদের রাজার ফোন নাম্বারটা দাও আমাকে। ইহা রাজা মশাই, আমাদের রাজা মশাইয়ের ফোনটা জলে ঢুকে যাইছে, ধার থাকতে চাই। হ্যাঁ, তুই রাজার মান সম্মানটা সব জলে ঢুকাই দিলি রে নেড়া, সব জলে ঢুকাই দিলি। তো মান সম্মান তো ওই মোবাইলটাই ছিল। ঠিকই বলেছিস। তাহলে তোমাদের রাজা কি ধার ছাড়ছে নাকি? না 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 রাজা মশাই, নিজের ক্ষেত চাই, কোন লোকের ক্ষেত যায়? তো রাজা বলে কথা, তোমাদের কি রাজাই ধারটা ছাড়ছে বলো? না না না, নেড়াই ধার থাকতে ছিল, আর রাজা অন্তর্গত হয়েছে, ওই করে ঢুকেছে চলে। তাহলে রাজা মশাই আপনার মেয়েকে ভিতরে আসতে বলুন, আমরা আসছি আর কি। তাইলে আর কিটুকু জল পানের ব্যবস্থা হলে একটু ভালো হতো। না না, না লাগবে না। জল তল লাগবে না, বিহা ঘরে একেবারে খাসি গিলা একটু আমরাকে তো চিনছে নাই তো আগের থেকে। তাহলে রাজা মশাই আর বেশি লেট নাই করছি, আমরা অনেক দূর যেতে হবে, আর একটা মেগুনা নিয়ে ধরো ওইদিকে। তাইলে আজ কি আর কি আমার ইয়া রয়ে যাও রাজমহলে। ও এত কাশি হচ্ছে রাজা মশাই, আর আপনার এসি ঘরে থেকে কি আর কাশিটা আরো বাড়াবার আছে? না না, এসিটা বন্ধ করলেই তো হবে। না না, আমরা আসছি। চলো চলো নেড়া, চল চলো। কনিয়াটা যে ছিল না বিজার ব্যাপার, এরকম কনিয়া নেড়া এই দেশে তো পাবি সেই নাই, কোথাও পাবে মিলবে কে নাই। নেড়া এরকম করে কেলা হবে, একটু চাঁড় কর, জল আনলে তো ভিজে যাবি। না আসবে ঠাকুর জল না আসবে নাই। এই বছর তাহলে খরা। হ্যাঁ, এই বছর জল হয় না ঠাকুর, হবে গো বড় খরা। চিন্তা ভাবনা করিস না নেড়া, চলছে বিমার ফরম ভরা। এই বছর জল হয় না ঠাকুর, হবে গো বড় খরা। চিন্তা ভাবনা করিস না নেড়া, চলছে বিমার ফরম ভরা। খরা হবে না, ফরম ভরে ঢুকাই দিব পঞ্চায়েত। ঠিক আছে, আমার বলক দিকে লাগাতা কাতা চল পাবি তো। আমারটা আগেই দিবে ঠাকুর ভরিয়ে। আমার টাকা দেয়। তুমি এই তো বলছো। চলো চলো আসো, হ্যাঁ। ওটা চলছে যেটা অ্যানাউন্স করেছে। আচ্ছা ঠিক আছে।